আসসালামু আলাইকুম। তানিয়াস কুকিং ইনভেনশনে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজ আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ ছোট ছোট গোল আলু দিয়ে ডিম রান্না করব। প্রিয় দর্শক, পুরো ভিডিও দেখে জেনে নিন আমি কিভাবে ডিম আলু রান্না করছি। চলুন শুরু করি। রান্নার জন্য চুলায় একটি প্যান নিয়েছি। প্যান গরম হলে পরিমাণ মতো তেল নিচ্ছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই তো গরম হয়ে গেছে। এখন 1.5 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করছি। হাতলের সাহায্যে নাড়াচাড়া করে দিচ্ছি। সামান্য লবণ অ্যাড করছি। এতে করে পেঁয়াজটা দ্রুত ভাজা হবে। আবারও হাতলের সাহায্যে নাড়াচাড়া করে ভেজে নিব। চুলা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 1.5 মিনিট ভেজে নেব। 1.5 মিনিট পর সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা ডিম অ্যাড করছি। এখন কিছু এলাচ, কয়েক খণ্ড দারুচিনি ও 2টি তেজপাতা 2 খণ্ড করে নিয়েছি। এগুলো অ্যাড করলাম। নাড়াচাড়া করে 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট পর উঠিয়ে নেব। ডিম উঠিয়ে নেওয়ার পর বাটা মশলা অ্যাড করছি। 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ জিরা বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা অ্যাড করলাম। এখন হাতলের সাহায্যে নাড়াচাড়া করে কষিয়ে নিব। চুলা লো ফ্লেমে রেখে 2 মিনিট কষিয়ে নিব। 2 মিনিট পর সামান্য পানি অ্যাড করছি। আবারও কষিয়ে নেব। 1 মিনিট কষিয়ে নেব। 1 মিনিট পর 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো অ্যাড করলাম। নাড়াচাড়া করে 30 সেকেন্ড কষিয়ে নিব। মশলা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পানি অ্যাড করলাম। স্বাদ মতো লবণ অ্যাড করছি। এখন হাতলের সাহায্যে নাড়াচাড়া করে দিব। আলু অ্যাড করব। এই যে ছোট ছোট আলুগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এই ছোট আলু দিয়েই ডিম রান্না করব। নাড়াচাড়া করে মশলা মাখিয়ে নেব। এবার পরিমাণ মতো পানি অ্যাড করছি। এই যে আলুগুলো ডুবে থাকবে সেই পরিমাণ পানি অ্যাড করতে হবে। এখন ঢাকনা বন্ধ করে রান্না করতে হবে। চুলা মিডিয়াম ফ্লেমে রেখে জাল করব। প্রিয় দর্শক, আমার ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, শেয়ার করে পরিবার ও বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন যাতে ভিডিওটা সবাই দেখতে পায়। ঢাকনা খুলে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিব। ঢাকনা খোলার সময় ধীরে ধীরে ঢাকনা খুলতে হবে, তাহলে ধোঁয়া বা ভাপ কম বের হবে। একবারে খুললে বেশি পরিমাণে ধোঁয়া বের হয় ঢাকনা, সেজন্য ধীরে ধীরে ঢাকনাটা খুলতে হবে। এটা কিন্তু একটা টিপস। ঝোল অনেকটা কমে এলে কয়েকটি কাঁচামরিচ 2 খণ্ড করে অ্যাড করলাম। নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে দিব। ঝোল প্রায় শুকিয়ে কষানো হলে পানি অ্যাড করতে হবে। পুরো কষানো আর পানি অ্যাড করার ভিডিওটা মিসিং হয়েছে। তো যাই হোক, পুরো কষানো হলে 1.5 কাপ গরম পানি অ্যাড করেছি। ঢাকনা বন্ধ করে রান্না করব। লবণ কম আছে তাই সামান্য লবণ অ্যাড করলাম। আবারও ঢাকনা বন্ধ করে রান্না করব। এবার ঢাকনা খুলে সেই ভেজে রাখা ডিম অ্যাড করব।
কয়েকবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছি। ঝোল কমে গাঢ় হয়ে এলে ধনেপাতা কুচি অ্যাড করছি। এভাবে আলু দিয়ে ডিম রান্না খেতে খুবই মজা হয়েছিল। আপনারাও ট্রাই করতে পারেন। ভিডিও কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।